আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক রাজকীয় স্বাদে বেগুন ভর্তা। তো আমি আপনাদেরকে দেখাবো এই ভর্তাটা কিভাবে বানাতে হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি আর এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তো আমি হলুদ আর লবণ এভাবে মানে এটার মধ্যে মাখিয়ে নেব। ভালো করে এভাবে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। তো আমার বেগুনটা মাখানো হয়ে গেলে আমি এখানে প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি আর তেলেতে দিয়ে দেব শুকনো মরিচ। আমি ভেজে নেব তেলের মধ্যে। তোমার এই শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, এই মুহূর্তে আমি মরিচটা উঠিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আমি এখানে কেন পেঁয়াজ কুচি ব্যবহার পেঁয়াজটা ভেজে ব্যবহার করব আমি আপনাদেরকে বলবো। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে জানতে পারবেন। তো পেঁয়াজটা ভেজে দেওয়ার একটা উপকার আছে, তো আমি বলবো। তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এভাবে একটু হালকা করে গ্রাউন্ড করে ভেজে নেবেন। তো পেঁয়াজটা আমি উঠিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, তাড়াতাড়ি সিদ্ধ হবে এতে করে। তো আমি ঢাকনাটা উঠিয়ে আবার এপাশটা একটু উল্টে দেব বেগুনটা। তবে আবারও আমি ঢেকে দিচ্ছি বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য। তো আবার ঢাকনাটা উল্টিয়ে আমি বেগুনটা আবারও উল্টে দেব। একটু দাগ লাগানোর চেষ্টা করব, কারণ বেগুনটাতে একটু দাগ লাগলে খেতে ভালো লাগে, পোড়া পোড়া গন্ধ থাকে। আর এই পোড়া দেওয়া ছাড়াই কিভাবে এত স্বাদের ভর্তা বানানো যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি বেগুনটা উঠিয়ে নিচ্ছি। তো আমি বেগুনটা একটু ঠান্ডা করে এটার খোসা ছাড়িয়ে নেব, এতে করে ঠান্ডা ভাজার পরে খোসাটা ছাড়াতে সুবিধা হয়, তার জন্য আমি আগে ছাড়াইনি। তো নিয়ে নিচ্ছি একটু লবণ, সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী দিয়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি কম নিচ্ছি, কারণ আমার শুকনো মরিচটা অনেক ঝাল। আর আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই ভাজা পেঁয়াজগুলো। আর ভেজে দেওয়ার কারণ হলো ভর্তাটা আপনি রেখে খেতে পারবেন, ভর্তাটা নষ্ট হবে না। কাঁচা পেঁয়াজটা দিলে একবেলার ভর্তাটা আরেকবেলা খাওয়া যায় না, ভর্তাটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি ভাজা পেঁয়াজটা দিলাম। আর এভাবে বেগুনগুলো আমি পেস্ট করে নিচ্ছি, দেখেন হাতে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেই ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এভাবে এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো যদি বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন আর কেমন হলো কমেন্টসে জানাবেন। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে সরিষার তেল। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।